ডাকলেই তাকে ভালোবাসবো, তুমি তোমায় ভালোবাসবো আমি তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যদি এই ভিডিওটি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কীরকম ভিডিওটি হতে চলেছে। তো চলার বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন ভিডিও ক্লিপ এবং হচ্ছে এই যে ফুল প্রজেক্টটি, এই ফুল প্রজেক্ট দিয়ে দিচ্ছি। এই দুটি আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ভিডিও ক্লিপটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো কী করবেন আপনারা, আপনাদেরকে এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য প্রথমে প্রজেক্টটি ইম্পোর্ট করার পর এই প্রজেক্ট অপশানে ক্লিক করে ফুল প্রজেক্টটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে আপনারা জাস্ট এখানে এরকম পেয়ে যাবেন হবে। আপনাদের কী করতে হবে, এখানে জাস্ট সার্কেলটি দেখতে পাবেন আর ছবিটি দেখতে পাবেন না। যখন প্রিভিউতে যে ছবিটি দেখেছেন সেই ছবিটি দেখতে পাবেন না। এখানে আপনাদেরকে ছবিটি অ্যাড করতে হবে। ছবিটি অ্যাড করার জন্য এই দেখুন এখানে 3টে লেয়ার রয়েছে। আপনাদের এবার এই যে পিক ভিডিও এই যে লেয়ারটি রয়েছে, এই যে মিডিল লেয়ারটিতে গ্রুপটিতে ক্লিক করবেন। করার পর এই এডিট গ্রুপে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদেরকে একটি ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে পছন্দের মধ্যে একটি ফটো অ্যাড করে দেবেন। তো আমি সাপোজ এই ফটোটি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর ফটোটির ওপর লং প্রেস করে দেবেন, এই যে সাইডটাতে লং প্রেস করে ধরে ফটোটিকে নিচে নিয়ে আসবেন। তো লং প্রেস করে ধরলাম, এরকম সিলেক্ট হয়ে গেল। তো নিচে নিয়ে চলে এলাম। তো নিচে নিয়ে আসার পর ফটোটিকে আবার এখান পর্যন্ত টেনে নেব। এখান পর্যন্ত টেনে নিলাম। এবার ফটোটিকে অ্যাডজাস্ট করার জন্য দেখুন মুখটা চাপা হয়ে গেছে, এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য ফটোটির উপর ক্লিক করবেন। করার পর এই যে মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করবেন। করার পর এই যে লেয়ারটিকে ওপর নিচে যেদিক সেদিক সরালে আপনারা যেদিকে সরাবেন সেই দিকেই যাবে। তো আমি এখানে রেখে দিচ্ছি, এরকম রইলো। দেন এখান থেকে ব্যাকে চলে যাব। দেখুন এখানে ফটোটি এবার অ্যাড হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার আপনাদের কী করতে হবে, আপনাদের এবার এখানে একটি ফটোকে এই যেমন একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। এবার এখানে আর একটি ব্যাকগ্রাউন্ডের ফটোর সামনে একটি পিএনজি ফটো অ্যাড করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নর্মাল ফটো থেকে পিএনজি ফটো ক্রিয়েট করবেন। হ্যাঁ বলে রাখি, ফটোটি যদি এরকম হয়ে যায় কী করবেন আপনারা এখানে চলে আসবেন। এই যে মেঝের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, লেয়ারটিতে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। পিছনটা কাট করে দেবেন, তাহলে এটি শো হবে না। আবারও বলে রাখি, দেখুন এই লেয়ারটি ছোটো পাড়া গোলপাড়া চলে এসেছে এখানে ছবিটি। তার জন্য আপনারা কী করবেন, মাঝের যেখানে ফটো অ্যাড করলেন, মাঝের যেই গ্রুপটিতে ফটো অ্যাড করলেন এই গ্রুপটিতে ক্লিক করে এই বিট মার্কে চলে আসবেন। আসার পর এখান পর্যন্ত ক্লিক করে দেবেন। তো পেছনটা কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আর নেই, এখানে আর নেই। তো এবার কী করতে হবে, আপনাদের একটি পিএনজি ফটো ক্রিয়েট করতে হবে নর্মাল ফটো থেকে। তো কীভাবে ক্রিয়েট করবেন, এই পিএনজি ফটোটি ক্রিয়েট করার জন্য আপনাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। ওখান থেকে আপনারা পিএনজি ফটোটি ক্রিয়েট করে দেবেন। তো পিএনজি ফটোটি ক্রিয়েট করার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাকে গিয়ে জাস্ট আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পর দেখুন এটি একটি ধরুন নর্মাল ফটো, প্রথম থেকে ওপেন করে দেখাচ্ছি। তো এখানে আপনারা এই এডিট এই নিচে প্লাস আইকনে ক্লিক করে এডিটে ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে এই যে যে কোনো একটি ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। তো সাপোজ এখানে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি সাপোজ এখানে একটি ফটো সিলেক্ট করে নেব। এখানে সাপোজ ধরুন আমি এই যে ফটোটি অ্যাড করেছিলাম এই ফটোটি সিলেক্ট করে নিয়েছি। ফটোটিকে আবার এখান থেকে পিএনজি করব। কীভাবে পিএনজি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। পিএনজি করার জন্য এখানে আপনারা এই দেখুন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে এটিতে ক্লিক করে দেবেন। দেখুন দেন ওয়েট করবেন। এখানে ওয়েট করলেই আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে ওপরে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দিলেই দেখুন ডাউনলোড হয়ে গেল। দেখুন সেভ মাই স্টিকার এরকম সেভ হয়ে গেল। দেন ব্যাকে চলে যাবেন। এখান থেকে ব্যাকে গিয়ে আপনারা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবারে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের ছবিটিতে ক্লিক করবেন। ছবিটি দেখবেন ওপর দিয়ে স্ক্রল করে যে সংটি রয়েছে, সংটির ওপরে ছবিটি রয়েছে। তো ছবিটিতে ক্লিক করবেন। করার পর এই যে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপর আবার এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের সেই সেম ফটোটি অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড ফটোটি চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। এবার সামনে যে স্টিকারটি রয়েছে এটিকে পিএনজিটিকে এটিকে চেঞ্জ করার জন্য এর সামনে যে পিএনজি রয়েছে এটিতে ক্লিক করবেন। এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে অপশানটিতে ক্লিক করে আপনারা স্টিকারটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন সিলেক্ট করে নিয়েছি এটিকে। এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে ছবিটিতে ক্লিক করে পিএনজিটি এরকম বড়ো করে নেবে একটু সকল। আরও যদি বড়ো করতে চাই এরকম বড়ো করে একটু নিচে দিয়ে নামিয়ে আনলে দেখুন কত সময় দেখতে লাগছে। তো এরকমই রেখে দেবো। দেখুন ভিডিওটি রেডি হয়ে গেছে প্রায়।
ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, এবার ওপরে সেটিং অপশান পেয়ে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। দেন নিচে এক্সট্রা অপশানে ক্লিক করলেই ভিডিওটি কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।